নজরুল কিন্তু একটা বার্তা দিয়েছিলেন, যদি তিনি সাম্প্রদায়িক হতেন তাহলে কি করে এটা বলবেন? তার কবিতায় কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব, কতগুলো ধর্মকে একত্রিত করেছেন। যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা বলি, জাতীয় সঙ্গীত রচনা করার সময় কতটা তীক্ষ্ণ বুদ্ধি এবং তীক্ষ্ণ জ্ঞান এবং দেশকে ভালোবাসা থাকলে পুরো দেশকে জড়িয়ে নিয়ে একটা জাতীয় সঙ্গীত রচনার গানটা কথাগুলো লিখতে হয়। শুরু করলেন পাঞ্জাব থেকে, শেষ করলেন বঙ্গতে এসে। কেন? পাঞ্জাবে সে সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। আপনারা জানেন অনেক মানুষ মারা গিয়েছিল, অনেকে এটাকে অন্ধকূপ হত্যাও বলেন। আর বঙ্গতে কেন শেষ করলেন? সবচেয়ে বড় লড়াইটা করেছিল বাংলা, এবং সেই জন্য লাইনগুলো ছিল পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। দুটো লাইনের মধ্যে দিয়ে সারা দেশকে এক করে দিলেন। বেদে কি বলেছে? বেদে বলেছে, লেট আস থিঙ্ক উইথ ইউনিটি, স্পিক উইথ ইউনিটি, ওয়াক উইথ ইউনিটি। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন? যত মত তত পথ। আমি শুনেছি বিজেপি একটা বিচ্ছিরি প্রচার করছেন, ওরা চিরকালই নেগেটিভ অ্যান্ড ন্যারেটিভ। আমি আমার অন্যান্য ভাই বোনেদেরও বাংলার সাথে, বাংলায় যারা থাকেন অন্য ভাষীদেরও, প্রত্যেকটা ভাষাকে সম্মান জানিয়ে, সব রাজ্যের মানুষকে সম্মান জানিয়ে যারা এখানে থাকে, আমি মনে করি তারা আমাদের থেকেও বেশি বাংলায় দুর্গাপুজো করেন। তাদের উৎসবেও আমরা যাই, তারাও আমাদের উৎসবে আসে। তাদের কাছে বলা হচ্ছে আমি নাকি মুসলিমদের বাংলায় সব ঢুকিয়ে দিয়েছি। এরা আছে স্বাধীনতার সময় থেকে। আমি থোড়াই দেশটাকে ভাগ করেছি, তখন জন্মেছিলাম। बीजेपी को पूछिए क्या मेरे को तब जन्म हुआ जब देश का आजादी का लड़ाई हुआ था? आप कहां से? आप ब्रिटिश का दलाली करते थे। गांधी जी को गोली करके कौन मारा? बड़ा बड़ा बात करते हैं। যাদের কিছু বলার থাকে না তারা উল্টো পাল্টা বলে। এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে। আপনি যতই ভালো কথা বলুন বুঝবে না। ওদের মাথায় যে ধর্ম, ইতিহাস বইয়ে সব বাদ। আবার বিচার বিভাগকেও চোর বলেছিল, জাস্টিস নিজে এনসিইআরটি ওইটাকে বন্ধ করে দিয়েছে, সব ইতিহাস ভুলিয়ে দিয়েছে। রামকৃষ্ণ নেই, নেতাজি নেই, দেশবন্ধু নেই, ক্ষুদিরাম নেই, প্রফুল্ল চাকি নেই, গান্ধীজি নেই। আরে গান্ধীজির নামে প্রোগ্রাম ছিল না নারেগা, তোরা তো গান্ধীজির নামে প্রোগ্রাম ছিল, তো গান্ধীজির নামটা তো তুলে দিয়েছে। আর যেদিন তুলেছে তার 8 ঘন্টার মধ্যে আমরা মত মাসি প্রোগ্রাম করেছি। তিনি কিন্তু গুজরাটের মানুষ, জন্মেছিলেন, মনে রাখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।